রাত 1টা বাজে ছোট বোনকে কিভাবে সারপ্রাইজ দিলাম এবং কি কি করলাম সব কিছুই দেখতে পারবা এই ব্লগে। সো না টেনে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? ভিডিওটা কিন্তু প্রায় 2 মাস আগের হবে। আমার মেজো বোনের বার্থডে ছিল, মানে ওকে সারপ্রাইজ করার জন্য রাতে দোকান অফ করে তোমাদের ভাইয়া আসে। তারপর আমরা প্ল্যান করি যে কেক টেক নিয়ে যাওয়া যাক, ওকে সারপ্রাইজ করব। ওরা কিছুই জানতো না। তারপর আর কি আমরা এই তো 12:30টার দিকে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। তারপর এত রাতে তো সব দোকানই অফ। যাই হোক, তারপরও যেই দোকানে খোলা পেয়েছি ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি ওর জন্য, ও কাটবে তাই। ভিডিওটা বললামই তো 2 মাস আগের। যাই হোক, অনেক দিন ধরেই ফোনে ছিল দিব ভয়েস দিব ছাড়বো, আর হচ্ছিল না। তারপরে এই তো সুরার বাবা এখানে খাবার দাবার নিয়ে নিল, রাতে আমরা একসাথে আড্ডা দিব খাবো এই জন্য। তারপরে এই তো ও তো ঘুমিয়ে পড়েছিল, ও তো কিছুই জানতো না, ভাবতেই পারিনি যে আমরা আসবো, সে একদম ঘুমিয়ে পড়েছে। তারপর যাক, ওকে সারপ্রাইজ দেওয়ার মিশনটা কমপ্লিট হলো। এই ফার্স্ট টাইম মনে হয় ওদেরকে সারপ্রাইজ দিতে পারলাম। তারপরে এই তো স্প্রে দিয়ে দুষ্টামি করলো। তারপর ওদের দুলাভাই ওদের কেকের উপরে কি লিখে নিয়ে আসছে দেখেন, হ্যাপি বার্থডে মুরগি। খুশিকে তো মুরগি ডাকে আর হাসিকে তো হাঁস ডাকে। তারপর কি যে শালি দুলাভাই, ওরা তো একসাথে হলেই ওদের ফান দুষ্টুমি এগুলো চলেই। তারপর আমাদের বার্থডে গার্লকে উঠালাম যে ওট একটু রেডি টেডি হওয়া, আমরা কিছু ছবি তুলে কেক টেক কাটি। তারপর ও একটু সিম্পলভাবে রেডি হলো। তারপরে এই যে কেক নিয়ে বললাম যে সুরাকে নিয়ে কাট, বলে না তোমরাও আসো। তারপর আমি ওর ভাইয়ার সাথে করে দাঁড়ালাম, একসাথে কেকটা কাটলাম। আর হাসি হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা কেক টেক কেটে কেক টেক খাচ্ছিলাম। তারপর হাসি আবার বলতেছিল আমাকে কি তোমরা ভুলে গেছো নাকি, আমি যে তোমাদের একটা বোন আছি। যাই হোক, মজা করে বলছে। তারপরে এই তো আমিও হাসিকে একটু কেক খাইয়ে দিলাম। এই তো খুশি বলতেছিল যে তোর কথা তো ভুলেই গিয়েছি। তারপর ও একটা একটু কেক খাইয়ে দিল। আগে ওরা ছোট ছিল, বেলুন টেলুন দিয়ে সাজিয়ে সুন্দরভাবে ওদেরকে সারপ্রাইজ দিতাম বা বার্থডে পালন করতাম। এখন তো ওরাও বড় হয়ে গিয়েছে, আর ওইভাবে তো করাও হয় না। যাই হোক, তারপর ভাবলাম যে বোনকে তো ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়াই যায়। ও খুব বেশি খুশি হয়েছে। তারপর তাদের দুলাভাইকে তারা দুইজন মিলে কি করেছে দেখুন, একদম কেক টেক দিয়ে আমার হাজব্যান্ডের গেঞ্জি টেঞ্জি, সাদা গেঞ্জি, ও দুষ্টুমি করেছে। যাই হোক, ওরা একসাথে হলে খুব বেশি মজা করে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন ওদের জন্য, আমাদের সম্পর্কটা জানি সবসময় এরকম হাসি খুশিভাবে থাকে। তারপরে এই তো ও সুরের বাবা একটু রাগ হয়ে বলতেছিল, দেখছো কি করছে তোমার বোনরা, ওদের খবর আছে। তারপর এরা একসাথে হলে এদের খুনসুটি দুষ্টুমি ফাজলামি এগুলো চলে। যাই হোক, এগুলো করতে করতে রাতের প্রায় 2টা বেজে গিয়েছিল। তারপর আমরা খাবারগুলো নিয়ে আসলাম যে একসাথে খাবো। ওরা তো আসতেই দিবে না যে রাতে থেকে যাও। কিন্তু পরের দিনই সুরার আবার পরীক্ষা এরকম কিছুই ছিল। তারপর থাকা হবে না, তাই ভাবলাম যে জলদি জলদি খেয়ে চলে যাই। তারপর ওদেরকে বললাম যে না, থাকতে পারবো না, খাবারগুলো নিয়ে আমরা একসাথে খাই, তারপর চলে যাব। তারপরে এই তো আমরা সুন্দর করে সবগুলো খাবার ঢেলে নিলাম প্লেটে। আমার মেজো বোন সব কিছু নিয়ে আসলো। তারপর সবাই মিলে মজা করে খেলাম। একসাথে থাকলে ভালো লাগে। আর হচ্ছে আমার হাজব্যান্ড তো তোমাদের ভাইয়া তো ওদেরকে একদম নিজের বোনের মতো একদম ভালোবাসা আদর। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন শালি দুলাভাই কত মহব্বত, একজন আরেকজনের হাতে খাইয়ে দিচ্ছে। তারপর আর কি এগুলো দেখিয়ে যে আমরা 2 বোন খাচ্ছিলাম। আমি তো খুব মজা করে খাচ্ছিলাম বিরিয়ানি। ভালো লাগে খুব। কার কার পছন্দ আপনাদের বিরিয়ানি? আর আমি কতটা অলস হতে পারলে হলে বুঝেন যে 2 মাস আগের এই ভিডিওটা ছিল প্রায় আগস্টের 19 তারিখে, তোর বার্থডে ছিল ওই দিনই, ওই রাতেই ছিল। এই ব্লগ আমি এখন ছাড়তেছি, কি বলবো, এরকম কত ভিডিও যে আমার ফোনে জমা আছে। তারপর এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তারপর একটু কোকও খেয়ে নিলাম, কারণ বিরিয়ানির সাথে তো কোক ছাড়া চলেই না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং পারলে একটু শেয়ার করে দিয়েন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বার্থডে গার্লের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।